দেবী মা দুর্গা তার অভিশাপে এটা হয়েছে। পিতৃপক্ষে পুজো উদ্বোধন, হিজাব পরে পূজা উদ্বোধন মা দুর্গা মেনে নেননি। খুব পরিষ্কার ভাবে আপনাদের বলছি, শনিবার দিন পিতৃপক্ষে যে 3টে পুজো উনি উদ্বোধন করেছিলেন, তার মধ্যে হাতিবাগানে হিজাব পরে, বৃষ্টি পড়লে ছাতা মাথায় রাখতো, কান বের করে রেখে কেউ বৃষ্টি আটকায় না। শ্রীভূমি স্পোর্টিং হাতিবাগান সার্বজনীন টালা প্রত্যয়, এই মুহূর্তে ক্যামেরা পাঠান, থই থই করছে জলে। সর্বশক্তিমান মা দুর্গা এই পাপ মেনে নেননি। জলে গিয়ে উনার মালিকের কাছ থেকে শিখেছেন, তো খিঁচ মেরি ফটো। এই লোকটাকে তাড়াচ্ছে না কেন? একে তো আগে গ্রেফতার করতে হবে। এ আর মনোজ বার্মা আর সিএসসি সঞ্জীব গোয়েঙ্কা, 3 জনকে জেলে দেখতে চায় বাংলা। আজ থেকেই সমস্ত সরকারি স্কুলে মুখ্যমন্ত্রীর নির্দেশে পুজোর ছুটির ঘোষণা। প্রাকৃতিক দুর্যোগের কারণে আজ থেকেই স্কুলগুলিতে পুজোর ছুটি শুরু। আইসিএসসি ও সিবিএসই বোর্ডের স্কুলগুলিকে আজ থেকে অন্তত 2 দিন ছুটি দেওয়ার অনুরোধ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিশ্ববিদ্যালয়গুলিকে আগামী 2 দিন অনলাইনে ক্লাস করার অনুরোধ মুখ্যমন্ত্রীর। সরকারি অফিসগুলিতে 2 দিন ছুটি ঘোষণা মুখ্যমন্ত্রীর। সরকারি কর্মীদের 2 দিন অফিসে না এসে ওয়ার্ক ফ্রম হোম করার নির্দেশ। বেসরকারি অফিসগুলিকে আগামী 2 দিন ওয়ার্ক ফ্রম হোম করার অনুরোধ করেছেন মুখ্যমন্ত্রী। প্রাকৃতিক দুর্যোগের কারণে সম্ভব হলে বিশ্ববিদ্যালয়গুলিকে আগামী 2 দিন ছুটি দেওয়ার অনুরোধ। বিদ্যুৎস্পৃষ্টের ঘটনা খুবই মর্মান্তিক, মৃতদের পরিবারকে সমবেদনা। আমার সঙ্গে সিএসসির কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কার কথা হয়েছে। এর আগেও একাধিক দুর্ঘটনা ঘটেছে, কিন্তু সিএসসি সতর্কভাবে কাজ করছে না। এভাবে যেন মানুষের প্রাণ না যায়। সিএসসি কে ক্ষতিপূরণ দিতে হবে, চাকরিও দিতে হবে। রাজ্য সরকারও মৃতদের পরিবারের পাশে আছে, না হলে দায়িত্ব নেবে রাজ্য সরকার। জীবনের বিকল্প অর্থ হয় না। পুজোর আগে এতগুলো জীবন চলে গেল। সকলকে অনুরোধ করব, জল থাকাকালীন কেউ রাস্তায় বেরোবেন না। এবিপি আনন্দ সম্পাদক সুমন দেখে কি জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, দেখুন। দিদি, গোটা কলকাতা শহর জলের তলায়, রাত থেকে প্রায় মেঘ ভাঙা বৃষ্টি, 7 জন বিদ্যুৎস্পৃষ্ট হয়েছেন এখনো পর্যন্ত, জনজীবন বিপর্যস্ত। এই মুহূর্তে সরকার ঠিক কি করছে, এবং যেটা আশঙ্কার সেটা হচ্ছে এইমাত্র খবর পাচ্ছি যে গঙ্গায় আবার জোয়ারের সময় এসে গেছে, যার ফলে লক গেট বন্ধ করে দিতে হবে, যার ফলে জল বেরোনোর ক্ষেত্রেও একটা সমস্যার সৃষ্টি হচ্ছে। এই মুহূর্তে সিচুয়েশন কি? আসলে এ ধরনের বৃষ্টি প্রায় কোনোদিনই হয়নি। এটা একটা অস্বাভাবিক বৃষ্টি হয়েছে। এবং আপনারা দেখতে পাবেন বছর একেবারে দেহরাদুন থেকে শুরু করে, উত্তরাখণ্ড থেকে শুরু করে, ইউপি থেকে শুরু করে, বিহার থেকে শুরু করে, দিল্লি, মুম্বাই থেকে শুরু করে, চারিদিকে এমন ভাবে বৃষ্টি হচ্ছে যে যখন বৃষ্টিটা হচ্ছে তখন কিন্তু কেউ আর আটকাতে পারছে না, প্রকৃতির বাঁধ ভেঙে যাচ্ছে। এখন এমন ক্রাউড বাস্ট হয়েছে, কোন এফেক্ট হয়নি। কলকাতা, হাওড়া, হুগলি এখানটা এফেক্ট হয়। কলকাতায় ম্যাক্সিমাম এফেক্ট হয়েছে। এছাড়াও আপনাদের আমি প্রথম থেকে বলি, আমি 2-3 দিন ধরে আমি প্রত্যেকটা মিটিং এ বলছিলাম, আমি যখন রাস্তা দিয়ে যাতায়াত করি আমি গঙ্গার দিকে তাকাই। একটা হচ্ছে বাড়ি, আমার একটা টালি নালা আছে, আর একটা হচ্ছে বড় যেতে তাকাই। বারবার চিএসকে বলছিলাম যে দেখো, জল ভর্তি করে ছেড়ে দিয়েছে একদম, জিবিসির জল, মাইথনের জল, পাঞ্চেতের জল। এবার হয়েছে কি, বিহার ইউপি যে জলটা আসছে বাংলাটা নৌকার মতো, সব জলটা ফরাক্কায় তো ড্রেজিং করে না, ডিবিসিতে ড্রেজিং করে না। আজকে 15 বছর ড্রেজিং করে না এরা। সেন্ট্রাল গভর্নমেন্টের এই কাজগুলো, এগুলো সেন্ট্রাল গভর্নমেন্টের সেক্টর, আমাদের নয়, আমাদের হাতে নেই। আমাদের হাতে থাকলে আমি করে দিতাম। কিন্তু ফলে কি, আগেই ভর্তি ছিল। এবং এখন যে হাই টাইড, মহালয়ার সময় আপনারা জানেন জোরে বন্যা হয়, সারাসাতি বান বলি যেগুলোকে আমরা, সারাসারির বান, হাই টাইড হয়। এবং হাই টাইডের ফলে কি হয়েছে, আজকে দুপুরেও যেটা বানটা আসবে সেটাও কিন্তু ভয়ঙ্কর বান, দুপুরেরটাও হাই টাইড হবে, আস্তে আস্তে লো টাইডে যাবে। সুতরাং এইটা পূর্বাভাস ছিল যে বৃষ্টি হবে, এটা কিন্তু কোনো আবহাওয়াবিদ কেউ বলেনি। এবং তা সত্ত্বেও যারা মারা গেছে খুবই দুঃখজনক, মর্মান্তিক। এবং আমি ব্যক্তিগতভাবে শোকাহত, কারণ আমার কাছে 5 জনের নাম ঠিকানা এসছে, 5 জনই কলকাতায়। 2 জনেরটা আমি পাইনি এখনো, কাজে আমি বলতে পারবো না। আমি আপনাকে পাঠিয়ে দেবো, ডিটেইলস আছে আমার কাছে। 5 জনেরটা কনফার্ম আমি পেয়ে গেছি। এবং আমি চিফ সেক্রেটারি থেকে শুরু করে, পুলিশ থেকে শুরু করে, মেয়র থেকে শুরু করে সবার সাথে কন্টিনিউয়াস কোঅর্ডিনেশনও রাখছি। এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে যে
ক্রাফটগুলো পুজোর মধ্যে পড়ে গেছে বলে আরো প্রবলেম হচ্ছে। আমরা একটা কাজ করেছি, যেটা আমি এডুকেশন ডিপার্টমেন্টকে বলেছি, আজ থেকে সব স্কুল পুজোর ছুটি দিয়ে দাও। মহালয়ার আগের দিন ছুটি দিয়ে দিতাম। আর প্রাইভেট স্কুলগুলো তো যারা আইসিএসসি বা সিবিএসসি, তারা তো প্রাইভেট গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার, তারা রেকগনাইজ, তারা তো আমাদের কথা শোনে না। কিন্তু একটা নোটিফিকেশন করতে বলবে, এবং তাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে, যেহেতু তারা মোটামুটি এই বৃষ্টি দেখে অধিকাংশ স্কুলই ছুটি দিয়ে দিয়েছে আজকে এই পরিস্থিতিতে। আজকে ছুটি দিলে হবে না, এইটার তো একটা রেস্ট থাকবে না। মানে এখন তো আবহাওয়া দপ্তর বলেছে 2-3 দিন এর রেস্ট থাকবে। হ্যাঁ, আচ্ছা, এরপরে আমি আবহাওয়া দপ্তরের সঙ্গে চেক করলাম, এরপরে আবার এই যে পঞ্চমী থেকে নিম্নচাপ, সেটার সঙ্গে আবার এটার কোনো সম্পর্ক নেই, অর্থাৎ আর একটা দ্বিতীয় পর্যায়ের নিম্নচাপ, এবং সেখানে বৃষ্টির সম্ভাবনাটা একই রকম রয়ে গেছে। তো এ তো সব হ্যাঁ, সেটা এতটা হয়তো হবে না। সেটা ঝোড়ো হাওয়াটা থাকবে, যেটা এখনো পর্যন্ত আমরা খবর পেয়েছি, ঝোড়ো হাওয়াটা 60-65 হবে। বৃষ্টিটা অত হবে না, মোটামুটি ওই দক্ষিণবঙ্গে, মানে দক্ষিণ যেটা সুন্দরবনের দিকটা বেশি হবে, দক্ষিণ 24 পরগনা বা সমুদ্র ওরিয়েন্টেড, যার জন্য মৎস্যজীবীদের বারণ করা হয়েছে। আমি সিএসসি সঞ্জীব গোয়েঙ্কার সাথেও কথা বলেছি। আমি পরিষ্কার সঞ্জীবকে বললাম, সঞ্জীব দেখো, তোমাদের ইলেকট্রিকের সব লোকেরা কাজকর্ম করছে, তারা কিন্তু তারগুলো ঠিক করে রাখে না। এর আগেও হাওড়া একটা ঘটনা ঘটেছে, বারবার আমি বলেছি তোমরা সতর্কতা নাও, কিন্তু সতর্কভাবে কাজ করছে না। তুমি নিজে এটাকে মনিটরিং করে দেখো, এইভাবে মানুষের প্রাণ না যায়। এটা কিন্তু আমি বলেছি, যারা মারা গেছে তার প্রত্যেকটা পরিবারকে আইদার সিএসসি চাকরি দেবে, এবং সিএসসি যদি না দেয় পুজোর সময়ের ঘটনা, এবং তাহলে আমরা নিজেরা রাজ্য সরকার দায়িত্ব নেবো। তুই হচ্ছে সিএসসি কেও কম্পেনসেশন দিতে হবে। আমরা রাজ্য সরকার থেকে তো দুর্যোগে কেউ মারা গেলে হেল্প করি, আমাদের ব্যাপারটা আমরা করবো, এটা মানবিকতার ব্যাপার। তাদের পরিবারের অর্থের বিকল্প তো পরিবারের কেউ হয় না, জীবনের বিকল্প তো অর্থ নয়। হ্যাঁ, জীবনের হয় না, কিন্তু তার সত্ত্বেও একটা জীবন চলে গেলে তার পরিবারটা কি করে চলবে, সেটা দেখার দায়িত্ব আমাদের আছে। সেটা আমরা দেখে দেবো, সেটা নিয়ে নয়। কিন্তু এতগুলো প্রাণ পুজোর আগে চলে গেল, তা আমরা সবাইকে যেটা অনুরোধ করছি, যে জল থাকাকালীন কেউ রাস্তায় নামবেন না। সরকারি অফিসকেও বলছি, আজকাল আপনাদের অফিসে যেতে হবে না, বাড়ি থেকে কাজ করুন। সরকারি অফিসে যেতে হবে না, আপনাদের অ্যাবসেন্ট হবে না। বেসরকারি অফিস যারা আছে আইটি সেক্টরে, তাদেরও রিকোয়েস্ট করবো, যেহেতু দুর্যোগ হচ্ছে, তাই এই 2 দিন যদি তারা বাড়ি থেকে কাজ করতে অ্যালাউ করে, হোমওয়ার্ক, কারণ কোভিড এর সময় তো আমরা দেখেছি হয়েছে, হ্যাঁ, ওয়ার্ক ফ্রম হোম বলছে। সুতরাং যেহেতু কলকাতার উপর দিয়ে বৃষ্টিটা গেছে, মানে এই দুর্যোগটা হয়েছে, তাই কলকাতা এবং সল্টলেক, রাজারহাট, নিউ টাউন, এই অফিস পাড়া যদি ট্রেন না চলে তাহলে যাবে কি করে? যদি রাস্তায় জল থাকে, বাইক যাবে কি করে, গাড়ি যাবে কি করে? সেই জন্য একটু রিকোয়েস্ট করছি তাদের মালিকদের কাছে, তারা তো আগেও তো ওয়ার্ক ফ্রম হোম অ্যালাউ করেছে, আপনারা যদি অনুগ্রহ করে ওয়ার্ক ফ্রম হোম অ্যালাউ করেন। আর প্রাইভেট স্কুলগুলো যেগুলো ইংলিশ মিডিয়াম বা সিবিএসসি বা আইসিএসসি, তাদের কাছে অনুরোধ করবো, তারাও যেন একটু ছুটিটা এগিয়ে দেয়। তারা যদি মনে করে শুক্রবার, তার ফ্রাইডে ছুটি দেওয়ার ঘোষণা করেছে, ফ্রাইডে ছুটি দিতে গেলে আজকে তো মঙ্গলবার হয়ে গেল, আর এই অবস্থা, অন্তত আজকের দিনটা, কালকের দিনটা তারা অন্তত ছুটি রাখুক, তারপরে 3 দিন তারা ক্লাস করুক। এবং যদি ছুটি হয় সবচেয়ে খুশি হবো, কারণ সরকারি স্কুল আমি আজ থেকে ছুটি করে দিতে বলে দিয়েছি, কলেজগুলো বলে দিয়েছি, ইউনিভার্সিটিকে বলেছি, যদি ক্লাস করতে হয় ক্লাস মানে পুরো ফ্রম হোম যেটা করুক, ক্লাস ফ্রম হোম করুক, যেটা আগে কোভিড এর সময় করতো। অনলাইন ক্লাসের কথা বলছেন আপনি? হ্যাঁ, অনলাইন ক্লাস করুক, তার কারণ হচ্ছে তাহলে তাদের সুবিধা হবে। আপনাদের কাছে পূর্বাভাস কি আছে যে এরপরও আরো মানে আবহাওয়া দপ্তর কি বলছে, বৃষ্টি হতে পারে? যেটা ছিল সেটা হচ্ছে বঙ্গোপসাগরের নিম্নচাপটা, সেটা তো পঞ্চমী অনওয়ার্ড, পঞ্চমী থেকে দশমী যেটা আছে, আজকে যেটা হয়ে গেল, সেটার কোনো পূর্বাভাস ছিল না, সেটা কোনো পূর্বাভাস ছিল না। কিন্তু তা সত্ত্বেও আমি কিন্তু সবাইকে সতর্ক করেছিলাম, সতর্ক করতে হবে না, পুজো প্যান্ডেল গুলো ক্লিয়ার করতে হবে, জল, আমি বলবো যে হবেন না, হাতে টাইম আছে, চিন্তা করার কোনো কারণ নেই। আর যেগুলো আপনাদের কাজকর্ম বা বিজনেসের তো কিছুটা ক্ষতি হবেই, কিন্তু এগুলো ঠিক মানুষ রাস্তায় বেরোবে। পুজোর সময় বহু জায়গায় প্যান্ডেলের যে ইলেকট্রিক সাপ্লাইয়ের লাইন ইত্যাদি গুলো আছে, বিশেষ করে কলকাতা শহরে বেশিরভাগ দুর্ঘটনা আমরা দেখছি যে ওই রকম ইলেকট্রিক লাইন থেকে হয়েছে। তো সেই লাইনগুলো বন্ধ করা, এবং যাদের এমার্জেন্সি সার্ভিসের সঙ্গে যুক্ত আছেন বা বাধ্য হচ্ছেন রাস্তায় বেরোতে, তাদের জন্য আপনি কি কি সতর্কতা বলবেন 1 নম্বর, এবং বিদ্যুৎ যারা সরবরাহকারী সংস্থাগুলোকে তাদের কি বলবেন? কোনো বিশেষ এমার্জেন্সি নাম্বার আপনার মনিটরিং ইউনিট থেকে কি দেবেন, যেখানে মানুষ বিদ্যুৎ সংযোগ না থাকলে বা ইলেকট্রিফিকেশনের ভয় থাকলে তারা ফোন করে, কারণ বহু অভিযোগ আমাদের কাছে আসছে যে অনলাইন যে নাম্বারগুলো, টোল ফ্রি নাম্বার, সেগুলো বেজে যাচ্ছে, কেউ ধরছেন না। এক্ষেত্রে কোনো মনিটরিং সেল কি খোলা হবে?
সিএসসি সঞ্জীবকে আমি অলরেডি বলেছি, এটা তো সিএসসি তো আমরা করি, সরকারের নয়, এটা বেসরকারি সংস্থা, সিপিএম এর আমল থেকে হয়ে আসছে। আমি সঞ্জীব গোয়েঙ্কাকে বলেছি তুমি লোক নামিয়ে ইমিডিয়েট দেখো যেখানে তোমার তার খোলা আছে বা মানুষ মারা যাচ্ছে, খুব বিপজ্জনক হয়ে আছে, তারপরে লোডশেডিং হয়ে যাবে, তাহলে পুজো প্যান্ডেল গুলোর ক্ষতি হবে। সুতরাং আগাম প্রিকশন তোমরা নাও। দিন ধরে মডার্নাইজেশন ওরা করেনি, ওদের বারবার বলা হচ্ছে মডার্নাইজেশন করলে কিন্তু এই প্রবলেমটা হতো না। কিন্তু যাই হোক, অনেক সময় আমরাও কি করি, যখন বিদ্যুতের কেউ কাজ করতে যায় অনেক সময় খুব কেয়ারফুলি করে না, আর জল পড়লে বিদ্যুৎটা শক হয়ে যায়। বিদ্যুতের কোনো কিছুতে কেউ হাত দেবার আগে জল যদি থাকে কোথাও, হাত দেবেন না দয়া করে, এটা সবাইকে আমি অনুরোধ করব। দয়া করে যদি জল জমে থাকে, আপনি তো জানেন না যে রাস্তায় কোথায় তার পড়ে আছে, আপনি তো জানেন না জলের মধ্যে চলতে গেলে কোথায় ইলেকট্রিসিটির কোন ইলেকট্রিক বক্স আছে, প্লিজ দয়া করে জল যতক্ষণ রাস্তায় ভরা থাকবে ততক্ষণ পর্যন্ত, যতক্ষণ আপনি চোখে রাস্তাটা দেখতে না পাচ্ছেন ততক্ষণ পর্যন্ত বাড়িতে থেকে কাজ করুন। আপনাদের চাকরির জন্য চিন্তা করার কারণ থাকবে না। শহরের নিকাশি ব্যবস্থাকেও একটু ঢেলে সাজানোর প্রয়োজন মনে করছেন? নিকাশি ব্যবস্থা আমাদের ভীষণ ভালো, এটাতে কোনো অসুবিধা নেই। হাওড়ারটা খারাপ আছে, ওটা আমি করে দিচ্ছি, ওয়ার্ল্ড ব্যাংকের টাকায় হবে। ডিপিআই রেডি করা হচ্ছে হাওড়ারটা, আর হাওড়ার ড্রেজিংটা খুব পুরনো, নতুন করে করা হচ্ছে। হ্যাঁ, আর কলকাতার ড্রেজিং ব্যবস্থা একদম ঠিক আছে, এবং আমরা ট্রলি নালা থেকে শুরু করে এগুলো সব ড্রেজিং করে দিয়েছি। আজকে যতটা জল বেরোচ্ছে তার থেকে আরো বেশি বেরোতো যদি আমরা ড্রেজিংটা না করতাম, এবং এই ট্রলি নালার জন্য টাকা দেওয়া হয়েছে। ওয়ার্ল্ড ব্যাংকের প্রজেক্ট পেয়েছি, সেখানে স্টেট গভর্নমেন্টেরও টাকা আছে, সেইগুলো দিয়ে গঙ্গার এবং ট্রলি নালার কাজ করার জন্য অলরেডি আমরা ডিপিআর রেডি করতে দিয়েছি, 2 বছরের মধ্যে করতে হবে। এছাড়াও আমরা নিম্ন দামোদর অববাহিকা অঞ্চলে প্রায় 3,000 কোটি টাকার একটা প্রজেক্ট নিয়ে কাজ করেছি। ফলে আগে যে জল, তারপর আমরা 5.5 লক্ষ পুকুর কেটেছি যাতে জলগুলো ভরতে পারে, 500 চেক ড্যাম করেছি, ব্যবস্থা করেছি। কিন্তু প্রবলেমটা কি, বাংলাটা হচ্ছে একটা নৌকার মতো, জল যদি বিহার থেকে চলে আসে, ইউপি থেকে চলে আসে গঙ্গা দিয়ে, ওদিকে ঝাড়খণ্ডে বৃষ্টি হলে আমার বৃষ্টিটা আমি সামলে নিতে পারতাম, সে তো জেলায়, কিন্তু আমি এই কলকাতার কথা বলছি। আমাকে ঝাড়খণ্ড, বিহার, ইউপি, নেপালের, ভুটানের সংকট, সবার বৃষ্টি আমাকে সামলাতে হচ্ছে। জনজীবন একেবারে বিপর্যস্ত, তবে এটা আশা করব যে এই দ্রুত এই পরিস্থিতি থেকে আমরা সবাই মুক্তি পেতে পারবো। আমার মনে হয় 48 আওয়ার্স লাগবে, 48 ঘন্টা আপনি বলছেন। হ্যাঁ, আর আবার তো নিম্নচাপ সৃষ্টি হবে একটা। হ্যাঁ, পঞ্চমী থেকে দশমী ইতিমধ্যেই ফোরকাস্ট আছে। বৃষ্টি হলে ঝড়ো হাওয়া বইলেও খুব একটা অসুবিধা হবে না, লোকে বেরোবে। লাস্ট হাই টাইডটা আসবে, এইটার পরে আরো একটু ভাসবে, ভাসার পরে তোমার আস্তে আস্তে ওটা লো টাইড যখন হবে তখন বৃষ্টি হলে জলটা, আপনি বলছেন হ্যাঁ এরপরও বিকেলের দিকে এই সারাসারির বান এলে, জোয়ার এলে দুপুরের দিকে, হ্যাঁ মানে আরো ভাসবে, জলস্তর আরো বাড়তে পারে শহরের। মানে ধরো কালীঘাটের দিকটা তো ভাসবে, বা সন্নিহিত অঞ্চলগুলোতে, আমাদের কালীঘাটের দিকটা হবে। নিঃসন্দেহে দিদি, পরিস্থিতির দিকে আমাদের নজর থাকবে। আপনাদের কাছে কোনো ইনফরমেশন থাকলে আমার কাছে ডাইরেক্ট পাঠিয়ে দেবেন, নো প্রবলেম। আর আমি সিএসকে বলছি ইমিডিয়েট একটা টোল ফ্রি নাম্বার করতে, এটা মানুষের যেখানে কমপ্লেন আছে ইলেকট্রিসিটি নিয়ে বা যে কমপ্লেন এই বৃষ্টি সংক্রান্ত, সেখানে পাঠাতে পারে। আমি এক্ষুনি বলছি করতে। অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ।